মুখ সামলায় কথা বলো রাবেয়া। তুমি কি ভুলে গেছো উনি বিধবা হইলেও উনি আমার ভাবি, বড় ভাইয়ের বউ। তোমার ভাই বিদেশে মারা গেছে, সেই অনেক কাজ। তোমার ভাবি এখনো কেন এখানে পড়ে আছে? তোমার ঘরে বসে বসে খাইতেছে সে। হ্যাঁ, তুমি না কেন তোমার ভাবিরা বসে বসে খাইতেছো? অনেক হয়েছে। আমার জামাই টাকা একদম মহিলা বসে বসে খাইবো, এটা তো আমি মাইনা নিতে পারবো না। আমার ভবিষ্যৎ আছে, তাছাড়া কদিন পর আমার বাচ্চা কাচ্চা হইব। তুমি যদি এখনই সব টাকা পয়সা তোমার ভাবির পেছনে খরচ করে রাখো, তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে? আমাদের বাচ্চা কাচ্চা কি হইব? তোমার ভাবিরে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরো যেতে। না, আমার ভাবি কোথাও যাবো না। রাবেয়া, তুমি কি ভুলে গেছো আমার ভাই যখন বিদেশ ছিল, সে বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আঙ্গুর সংসারটা চলতো। ছোটবেলায় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমার ওই ভাই বিদেশ থেকে টাকা পাঠায় আমার পড়ালেখা করাইছে, খাওয়াইছে, পড়াইছে। ভাইয়ের টাকা খাইয়া পড়েই তো আমি বড় হয়েছি। রাবেয়া, তোমার আব্বা আম্মা তোমার অন্য জায়গায় বিয়া ঠিক করে ফেলাইছিল। আমি তোমার অনেক ভালোবাসতাম, ভাইরে ওটা জানাইছি। আমার ভাই এটা হইনা আমারে কইছে আমি যাতে তোমার বিয়া করে ফেলাই। আমার ভাই আমার বিয়ার সমস্ত খরচ দিছে। তোমার কানে এত সুন্দর কানের দুলটা পরে আছো, এটাও আমার বড় ভাই আমার বিদেশ থেকে পাঠায়। সেই ভাইয়ের বউরে তুমি বাড়ি থেকে বাইর করে দিতে চাইতাছো? কৃতজ্ঞ তুমি? সব বড় ভাই তার ছোট ভাইয়ের জন্য এইসব করে, স্বাভাবিক। সেই জন্য কি তোমার এই বিধবা ভাবিরে তুমি বসে বসে পালবা? শোনো, এই সমস্ত বিধবা মহিলা হইতেছে অবয়া, দুঃখী। এরা বাড়িতে থাকলে বাড়ির অমঙ্গল হয়। আর তাছাড়া আর কিছুদিন পর আমাদের বাচ্চা কাচ্চু, আর তারা জন্মের পর যদি এই অপয়া মহিলার চেহারা দেখে, তাহলে তাদের অমঙ্গল হইব। না না, আমি এই মহিলার এখানে থাকতে দিব না। আমার স্বামী মরে গেছে তো কি হয়েছে? আমি তার স্মৃতি বুকে ধরে সারা জীবনে বাড়িতে পড়ে থাকবো। আম্মা, আমি আর একটু বুঝেন না, আমি সংসার করে কোথাও যাইতে চাই না। আইতাছি। আরে মতিন ভাই, কেমন আছো? আছি ভালোই। তুমি বিদেশ থেকে কবে আইছো ভাই? কই আসলাম? তা এত রাইতে হঠাৎ আমগো বাড়িতে? ওই আসছিলাম, ওই তো একটা চেক আছে তো 10 লাখ টাকা, আর চেকটা দিতেইছিলাম। 10 লাখ টাকার চেক? আমার ভাইজান তো মরে গেছে, 10 লাখ টাকা পাঠাইলো কে? আর ভাই আমি একই কোম্পানিতে চাকরি করতাম। তোর ভাই যখন মারা গেছে কোম্পানিতে কোনো টাকা পয়সা দিতে পারে নাই, তাই আমি আসার সময় কোম্পানি 10 লাখ টাকা একটা চেক দিছে। 10 লাখ টাকা দেন আমার দেন। না না, তোমার তো দেওয়া যাবে না, এটা তো করিমের বউর হাতে দিতে। আসে আসে, তোর ভাবির একটু ডাক দে। ও ভাই খারাপ, আমি ডাক দিতেছি। ভাবি, ভাবি, ওই ভাবি আইছে। আরে মতিন, তুমি এত রাতে আমার বাড়িতে? যে করিম বিদেশে মারা গেছে না, মালিক তারা 10 লাখ টাকা চেক দিছে। এলন চেকটা জমা দিলি ক্যাশ হয়ে যাবো। ঠিক আছে, আমি যাই গা, আমার আবার কাজ আছে। আমার স্বামীর জীবনের মূল্য 10 লাখ টাকা, কিন্তু এই টাকাতে আমি কি করবো? এই টাকা তো আমার স্বামীর জীবনের মূল্যের সাথে বেশি না। আরে কি জরুরি বিষয় বুঝতে পারতেছো না? আমার ভাই মারা যাওয়ার পর তোমার ভাবি যে আজকে 10 লাখ টাকা পাইছে, আমি এই তো চিন্তা করতেছি। ভাই মারা গেছে, ভাবি 10 লাখ টাকা পাইছে, এটা নিয়ে তোমার চিন্তা করার কি আছে? অন্য মানুষের বলে লম্বা মানুষের বুদ্ধি নেই। তোমার তো 10 লাখ টাকা, 1 টাকা 2 টাকা না, কিন্তু লাখ টাকা। তোমার ভাবির ওই টাকা যদি আমাদের কাছে আসে লাভ হইব, ওনার কাছে থাকলে তো আমাদের কোনো লাভ নাই। ভাবির টাকা আমগো কাছে আইবো কেমনে? না আসবে, বুঝতেছো না? তোমার ভাবির কাছ থেকে ওই 10 লাখ টাকা আমাদের নিয়ে আসতে হইব। ভাই মারা গেছে, আমার ভাবি 10 লাখ টাকা পাইছে, সেই টাকা আমরা নিয়ে নেবো মানে? আরে চুপ করো। 10 লাখ টাকা তোমার আর আমার কাছে আসলে কি হবে? আমাদের লাইফ সেট হয়ে যাইব, বুঝতে পারো না? ওই টাকা যদি আমরা নিতে পারি, তুমি একটা ব্যবসা করতে পারবা। আর ব্যবসা আমাদের এই টিনের ঘর ভাঙে আমরা একদম টাকা ঘর বানাই ফেলাম। আমরা শহরে চলে যাবো, শহরে গেলে একদম আমাদের লাইফই চেঞ্জ হয়ে যায়। একটা কাজ করো, তোমার ভাবির কাছ থেকে যেইভাবেই হোক ওই 10 লাখ টাকা নেওয়ার ব্যবস্থা করো। ভাবি, 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 কি কর? হাই 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 হাই, আপনি সব কাজ করতেছেন কেন? বলেন তো। কাজ করবেন না, ঘরের যাবতীয় সব কাজ শুধুমাত্র আমি করব। তুমি কাজ করবা? হ্যাঁ ভাবি, রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা, সব কাজ কি করব। আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে আরাম করবেন, খাবেন আর ঘুমাবেন। আমি খুব, আপনার কোনো টেনশন নেই। কি বলতেছো? তোমার কি শরীর ঠিক আছে মা? একদম ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি যাই বলতেছি একদম সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলতে। ভাবি, নাস্তা খাইছেন? না খাই নাই। গরম গরম নাস্তা ধরুন তখন ভাবি খাই, খালি পেটে থাকা। কি ব্যাপার রাবেয়া, তুমি হঠাৎ করে এত আদর যত্ন করে হাতে নাস্তা খাওয়াইতেছো কেন? আমার প্রতি তোমার এত দরদ আইলো কবে? তুমি আবার এই নাস্তার মধ্যে বিষ টিস মিশাও নাই তো? ভাবি, খাবারের সাথে কোনো কিছু মিশানো নাই, আগে বাজার থেকে নিয়ে আসছি, আপনি নিশ্চিন্তে খান। বিষ মিশানো না থাকলেও এই নাস্তা খাওয়ানোর পিছনে তোমার বউয়ের বড় কোনো উদ্দেশ্য আছে। রাবেয়া, হঠাৎ করে তুমি আমার এত আদর যত্ন, এত খাতির করতেছো না? দেবরটা বেকার, কোন রকম টাইনা তুই না এই সংসারটা সব। আপনার কাছে তো এখন 10 লাখ টাকা আছে, এখান থেকে যদি 5 লাখ টাকা আপনার দেবরে দিতেন, ছোটখাটো ব্যবসা করতো। আর আপনি একদম চিন্তা করেন না, টাকা তো একেবারে নিব না, যোগ কইরা ওই টাকাটা আবার আপনার ফেরত দিয়ে দিব। ঠিক আছে, আমি তোমার 5 লাখ টাকা দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাবি? তাই বলবেন, তাতেই আমি রাজি। বলেন বলেন, কি শর্ত ভাবি? স্বামীর ভাগ দিতে দেবো। দিতে হবে মানে? স্বামীর ভাগ মানে বোঝো নাই? স্বামী তো মরে গেছে, 1 বছর হয়ে গেছে। এখন তুমি যদি তোমার স্বামীর ভাগ মানে আমার স্বামী যদি আমার বিয়ে করে, তাহলে 5 লাখ না, আমি তোমার পুরো 10 লাখ টাকাই দিব। কত কথা বলতেছেন? আমি আপনার বিয়ে করবো মানে? আমি গেছে তার জীবনের বিনিময়ে আমি সামান্য কিছু টাকা পাইছি, চাইতেছে সে যেহেতু আমার কাছে আমার স্বামী চাইতেছে, আমিও তার কাছে তার স্বামীর ভাগ চাইতেছি। তাছাড়া আমারও তো একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি আমার বিয়ে করো, আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হইব।
টাকা দিয়ে আমি কি করবো? আমার তো ভবিষ্যৎ দরকার। ওকে বিয়ে হওয়ার পর তোমার এই অভাবের সংসারে তুমি যেভাবে বলছো আমি সেভাবেই থাকছি। রাখছো, না খাওয়াইয়া রাখছো, কোনদিন একটা টু শব্দও করি নাই। মানে তোমার একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারো নাই, একটু স্বর্ণ গহনা কিছু দিতে পারো নাই। আমি সবসময় সবকিছু মাইনে লইছি। আজকে আমি তোমার একটা কথা বলবো, তুমি আমার এই কথাটা রাখবা বলো? তোর পাখি তোমার ভালোবাসে, তুমি আমার কাছে অনেক শখের। তুমি যে জিনিসটা আমার কাছে চাইবা যে আমার সাথে থাকে, তাহলে অবশ্যই আমি তোমার দেবো। কও। আমি চাই তুমি তোমার ভাবিকে বিয়ে করো। আচ্ছা রাবিয়া, আমি আমার ভাবিকে বিয়ে করবো? তুমি আমার বউ হইয়া আর একটা নারী আমার বিয়ে করার কথা বলতেছো? আমি তোমার বউ হয়ে তোমার অনুমতি দিতেছি, তুমি বলো। রাবিয়া, সবসময় ফাইসলামি করবা না। 10 লাখ টাকা পাইলে আমাকে জীবন একেবারে অন্যরকম হয়ে যায়। রাশিদ, তুমি আর না করো না, তুমি তোমার বড় ভাবে বিয়ে করে ফেলো। তোমার সুখের জন্য সবচাইতে কঠিন কাজটাও আমি হাসি মুখে করতে পারবো। ব্যাপার বাসর ঘরে এরকম পানা মেয়ে বসে আছো কেন? হ্যাঁ, যাও। কি করতেছো রাবিয়া তুমি এসব? আরে বেশি কথা কইও না, যাও গা উপরে উঠে বসো। খুব মানাইছে, নজর যেন না লাগে। ভাবি, আমি তো এখন আপনারা আমার স্বামীর ভাগ দিয়া দিলাম। জান, আমার স্বামী যদি আপনার বিয়া, আপনি আমার 5 লাখ না 10 লাখ টাকা দিবেন। স্বামীর ভাগ আপনারা বুঝাই দিছি, আমার স্বামী আপনার বিয়া করছে। এখন তাইলে আমার ভাগ আমার বুঝাই দেন। তুমি তোমার স্বামীর ভাগ আমাদের দিও, স্বামী আমার বিয়েও করছে। এখন আমার ভবিষ্যৎ নিশ্চিত, আমার টাকা পয়সার কোনো দরকার। এই যে তোমার 10 লাখ টাকা, তুমি তোমার স্বামীর ভাগ আমার বুঝাই দিছো, এবার আমি তোমার টাকার ভাগ বুঝাই দিতেছি। ডাকছি বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠা নাই কেন? দিলাম তোমার নিয়ে মার্কেটে যাই, কিন্তু তুমি তো উঠলা না। শেষমেশ আমি একা যাইয়া অনেক শপিং করছি। আয়নার সামনে গিয়া নিজের নিজে দেখো। মুকেন, তুমি না আমার জামাই, এখন বলো তোমার বউরে। ও, আমার বউরে কেমন লাগতেছে এটা আমার কইতে হইব? ঠিক আছে, কইতাছি। ফারজানা, আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। মনে হয় একটু আগে তুমি গোসল করে আসছো। তোমার ভেজা চুলে তোমার চেহারাটা আরো বেশি মায়াবী লাগতেছে। তোমার শরীর ঠিক এক একটা সুগ্রান আসতেছে। তুমি কি সাজগুজ করছো? তুমি শাড়ি পরছো না গো? তোমার কেমন লাগতেছে এটা আমি আর কোনোদিন করবো না। এখন থেকে ফারজানাই আমার সবকিছু। ফারজানা, ঘরে চল। রাশিদ, কি ব্যাপার, তুমি পরে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, এই জিনিসটা তুমি জানো না? না মানে আমিও তো তোমার বউ, কোনো অনুমতি না নিয়ে ঢুকে পড়ছি। আমি তোমার কাছে জানতে চাইতেছি না কি কারণে আইছো, তারিখ করিয়া এখান থেকে বিদায় হও। রাশিদ, বিয়ার পর তো তুমি আর আমি সবসময় একসাথেই থাকছি। কোনোদিন তো আমারও ছাড়া ঘুমাও নি তুমি। বিছানায় আমি ঘুম আসে না। রাশিদ, ভাবিরে বিয়া করার পর তুমি তো এই কদিন ভাবির সাথেই ছিলা। অনেকদিন আমার চোখে ঘুম নাই, আমি একটু শান্তির ঘুম ঘুমাইতে চাই। আমার রুমে গিয়ে ঘুমাইবা? মগে বলতে পারছিস তুই? এটা তোর সাথে ঘুমাবো? যাই কালকে যা, দূর কিনতে আমি যাবো না। আমি আমার স্বামীর ছাড়া কোথাও যাবো না। আমি বিছানায় গিয়ে শুইলেই আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। আজকের রাত কেন? আর কোনো রাতেই আমি একই বিছানায় একসাথে শুনবো না। তুই সেই অধিকার হারিয়ে ফেলছিস। এখন থেকে যতদিন আমি বেঁচে আছি, আমি আর ফারজানা সবসময় একই লগে থাক, এক লগে ঘুমাবো। তোর তো স্বামী দরকার নাই, তোর তো দরকার ছিল টাকা। তো জানা, টাকা লইয়া টাকার লগে ঘুমা। অনেক টাকা, টাকাই তোরে তোর স্বামীকে আদর্শ হাত দিব। এর দরকার কি? কিসের ভুল করছো তুমি? এটা তো একটা অসম্ভব ব্যাপার। কি ভুল করছো তুমি? আমার ভুল, তোমার ভাবির সাথে তোমার বিয়ে দিছি, আমি ভাগ আমি আরেকজনের সাথে দিয়ে দিছি। আমার সবচেয়ে বড় ভুল। আমি এখন হারে হারে টের পাইতেছি। আমি আমার শাড়ি ভাড়া আপনার দিতে পারবো না। কি আর হইব? তোমার বোন রে তার জামাই আর নতুন বউ মিলে বাড়ি থেকে বাইর করে রাবিয়া, তোর ভাবি গুলো কি কইতেছে? তোরে কি সত্যি সত্যি তোর জামাই বাড়ি থেকে বের করে দিছ? ও ভাইজান, আমার ওই বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। ও আর আমার সাথে সংসার করবো না। কি কও ভাবি? এইটা আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। আমি এখানে আসবো না তো কই আসবো? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। মগে বলা পাইছে সে এইটা তোর বাপের বাড়ি আসিল, তোর বাপ মা দুইজনই মরে গেছে, এখন এটা আমার স্বামীর বাড়ি। কবি একটা ফালতু মায়া যদি এই বাড়িতে থাকোস তাহলে আমার সংসারও ধ্বংস হইবে। নিজের জামাই বাড়ি থেকে বাইর করে দিছে, এখন আমার জামাইয়ের ঘরে উঠে বসতে চাস? তোর মতো একটা ফালতু মায়া রে আমার জামাই বসায় বসায় খাওয়াইবো। কি জিনিস স্বামীর আদর, যত্ন, ভালোবাসা। দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে সবকিছু হয় না। স্বামীর আদর, ভালোবাসা, মায়া, স্নেহ, এগুলো দিয়ে কোনো তুলনা হয় না। সত্যি কইতেছো? তুমি ভাবির বিয়া করো নাই? আমি সত্যি কইতাছি। যেদিন আমার কাজী সাহেব কবুল কইতে কইছিল, সেদিন আমি কবুল কই নাই। আমি কবুল কেমনে কমু? বাপের মতো স্নেহ দিয়া, আদর দিয়া লাইলা পাইলা বড় করছে। সেই বড় ভাইয়ের বউ মতন ভাবি, আমি তার বিয়া করবো?